14ই নভেম্বর শুক্রবার দিনভর বিহার নির্বাচনের ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিয়েছি আমরা। বিহারের পাটনা থেকে দিল্লির বিজেপি সদর কার্যালয় দিকে দিকে নজর ছিল প্রতি মুহূর্তে। দিল্লিতে বিজেপি সদর কার্যালয় থেকে সহকর্মী সন্তু কি তুলে ধরেছেন দেখুন। এখানে মোদীজি নাচছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মুখোশ, সেই মুখোশ পরে नाचेन একজন এই মুহূর্তে বাঁচাবে কে? क्या लिखा है? ये लड्डू है। मैं एक बात कहना चाहता हूँ, अभी देखिए मैसेज लिखा हुआ है, बिहार तो एक झांकी है, बिहार तो एक झांकी है, बंगाल चुनाव बाकी है। अब की बार बंगाल में बात ममता दीदी को कहना चाहता हूँ, ममता दीदी सामान पैक कर लो। अब की बार बंगाल में भाजपा सरकार बनने जा रही है। बंगाल का हिंदू भी जाग चुका है। जिस तरीके से बांग्लादेशियों को तुमने बिल्कुल होगा, बिल्कुल होगा, बिल्कुल होगा, पश्चिम बंगाल अभी बाकी है, बिहार तो एक झांकी है, पश्चिम बंगाल अभी बाकी है, बिहार तो अभी झांकी है, पश्चिम बंगाल बाकी है। ছবি দেখতে পাচ্ছি মোদিজির নাম লেখা রয়েছে, সেই মোতিচুর বিরাট বড় একটা মোতিচুর নিয়ে, মোতিচুরের লাড্ডু নিয়ে এখানে মোদিজির नाम लिखे सेलिब्रेशन में रहे। बंगाल में भाजपा आ जाएगा तो दिल्ली से कितना केजी मोतीचूर का लड्डू भेजेंगे? अगर बंगाल में भाजपा की सरकार बनती है तो मैं 101 किलो लड्डू लेकर बंगाल जाऊंगा और सभी को खिलाऊंगा। बंगाल में 101 किलो फुल फाइनल है, पक्का नोट कर दो, अपने टीवी चला देना। 101 किलो लड्डू मैं बंगाल में कार्यकर्ताओं खिलाऊंगा। ये बड़ा लड्डू हम देख सकते हैं, আমরা দেখতে পাচ্ছি বড় একটা লাড্ডু মোদিজি লেখা রয়েছে, এই বড় লাড্ডু এবং 101 কেজির বড় লাড্ডু নিয়ে বাংলায় যাবেন দিল্লির বিজেপি কর্মীরা। হয়েছে বিহারে, আর এবার হবে বাংলায়। বিহারের পর বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা টকবক করে ফুটছে। কয়েক মাস পরেই বাংলায় ভোট, আর কলিঙ্গ অঙ্গের পর এবার নজরে বঙ্গ। বিহার নির্বাচনের ফলাফলের পর বিজেপির বিপুল জয়ের পর বঙ্গ বিজেপি নেতৃত্ব তাঁরা কি বলছেন দেখুন। উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি নীতিশ কুমার দিচ্ছে। বাংলায় 21 বিজেপি জিতেছে। নিয়োগ, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি, আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো, আর এবার বঙ্গের পালা। একদম আশাবাদী বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গলরাজ থেকে জঙ্গলরাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গলরাজ থেকে বের করবে। 2026 से বিধানসভা নির্বাচন হবে, সে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বহুমত নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। মানুষ এবার ঠিক করেছে, যে স্থির করে নিয়েছে, আগে যেভাবে লালু রাজ থেকে পরিবর্তন হয় এইবার আবার আমরা জিতেছি, তেমনি পশ্চিমবঙ্গের মানুষ এইবার তৃণমূল কাছ থেকে মুক্তি পেতে চায়। এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে, প্রায় 44 লক্ষ মতো মৃত ভোটার্স বাদ গেছে, আরো বাদ যাবে। আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম 48 থেকে 50 লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে, এবং তৃণমূলের সরকার বিহারের জয় জয়কার দেখে এসআইআর এর পর এবার তারা একটু ভয় পেয়েছে। দেখুন, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যান করে দিয়েছে। সময়ের অপেক্ষা, 2026 সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।